আমি বললাম, ছোট ভাই আস্তে করো, অনেক কষ্ট হচ্ছে। তখন সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আপু তুমি যদি একটু সাহস রাখো তাহলে আরও ভালোভাবে সামলাতে পারবে। তো বন্ধুরা, যদি পুরো গল্পের আবেগ অনুভব করতে চান এবং পুরো ঘটনাটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম রূপা, আমার বয়স 27 বছর। আমি এখনও অবিবাহিত। আমার ছোট ভাইয়ের নাম হৃদয়। হৃদয় ছোটবেলা থেকে অনেক দুষ্টু, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে। সে এখন ক্লাস 9-এ পড়াশোনা করছে। আমি ভেবেছিলাম সে হয়তো বড় হওয়ার পর দুষ্টামি ছাড়বে, কিন্তু সে শুধু দুষ্টুমিই নয়, দুষ্টুমির থেকেও বড় কিছু শিখেছে। একদিন দুপুরবেলা আমি গোসল করছিলাম। ভুলবশত দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তখন বাসায় তেমন কেউ ছিল না। আমাদের বাসায় আমার মা বাবা, আমার ছোট ভাই এবং আমি। আমরা 4 জন ছাড়া আর কেউ থাকে না। সেই দিন আমি গোসল করছিলাম তখন পুরো বাসায় শুধু মা ছিলেন, বাবা অফিসে গিয়েছিলেন আর হৃদয় বাইরে খেলতে গিয়েছিল। সেই দিনটি ছিল শুক্রবার। আমি গোসল করছিলাম আর মনে হচ্ছিল পুরো বাসা একদম নিভৃতে। হঠাৎ আমার চোখ পড়ল জানালার দিকে, যেখানে সূর্যের আলো আস্তে আস্তে ছাদে পড়ছিল। তখন বুঝতে পারলাম এমন শান্ত মুহূর্তগুলো খুবই দামি। আমি একটু ধীরে ধীরে কাজ শেষ করতে লাগলাম। মনে মনে ভাবছিলাম, এই ছোট ছোট দিনগুলোই জীবনের সুন্দর মুহূর্ত। আমি শান্তভাবে গোসল করছিলাম। ঠিক তখনই ছোট ভাইয়ের হৃদয় গোসল ঘরে প্রবেশ করল। সে আমাকে দেখে কিছুক্ষণ থেমে রইল, চুপ বড় হয়ে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে কিছু ভাবছে। আমি তখন পুরোপুরি ভেজা শরীরে ছিলাম। তখন প্রচুর শীতের দিন, আমি শীতে কাঁপছিলাম ভেজা শরীরে। সে চুপচাপ দাঁড়িয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ঠিক বুঝতে পারছি না কেন এমনভাবে তাকিয়ে আছে। তার চোখে যেন একটি অদ্ভুত ভাব প্রকাশ পাচ্ছে, যা আমি সহজভাবে বোঝাতে পারবো না। এভাবে কখনোই সে আমার দিকে তাকায়নি। আমি নিজেও অবাক, বুঝতে পারছি না হঠাৎ কেন সে এমনভাবে আচরণ করছে এবং তার উদ্দেশ্য কি। আমি হৃদয়ের দিকে তাকিয়ে বললাম, হৃদয় তুমি এভাবে কেন শুধু দেখছো? তুমি তো সাধারণত আমার দিকে এমনভাবে তাকাতে না। এখন আমি গোসল করছি, হঠাৎ এসে এভাবে কেন আমার দিকে তাকাচ্ছ? তখন হৃদয় মুচকি হেসে বলল, আপু হঠাৎ তোমাকে এমন অবস্থায় দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনো এমনভাবে তোমাকে দেখিনি, এই জন্যই আমি কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। হৃদয়ের চোখে তখনও একটি অদ্ভুত ঝিলিক। মনে হচ্ছিল সে যেন ভেতরে ভেতরে কোনো রহস্য লুকিয়ে রাখছে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? এমন কি হলো যে তুমি হঠাৎ একটু চুপ হয়ে গেলে? সে মৃদু হাসি দিয়ে উত্তর দিল, না আপু, এখনই বলার সময় হয়নি। একদিন সবকিছু তুমি নিজেই বুঝে যাবে। আমি তার এই অদ্ভুত আচরণ দেখে আরও কৌতূহল অনুভব করলাম। মনে হলো হৃদয় কিছু একটা দেখেছে বা বুঝতে চাচ্ছে, যা সে এখনই প্রকাশ করতে চাইছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, ভাবতে লাগলাম হৃদয় ঠিক কি ভাবছে। তার চোখে সেই রহস্যময় ঝিলিক আমাকে আরও আগ্রহী করে তুলল, যেন আমিও জানতে চাই এই ছোট্ট মুহূর্তের মধ্যে সে কি লুকিয়ে রেখেছে। আমি তখন একটু বিরক্ত হয়ে নরম গলায় বললাম, হৃদয় তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আমার অস্বস্তি লাগছে। আমি তো এখন গোসল করছি, তুমি এখন যাও, পরে যদি কিছু বলার থাকে তখন বলবে। তুমি যতক্ষণ এভাবে তাকিয়ে আছো আমার কেমন অদ্ভুত লাগছে। আমি বলেই আবার নিজের কাজে মন দিলাম, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম হৃদয় আসলে কেন এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি আমার ভেতরে অজানা এক প্রশ্ন রেখে লাল। গোসল শেষ করার পর আমি আমার কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে গেলাম। যখন সেখানে কাপড় নেড়ে দিতে শুরু করলাম, হঠাৎ দেখি হৃদয় সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখন একটু বিস্মিত হলেও শান্তভাবে কাজ চালালাম। তখন সে কাছে এসে বলল, আপু আমি একটু সাহায্য করি, তাহলে তোমার জন্য সহজ হবে। তারপর সে আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে আমাকে সাহায্য করল। আমরা একসাথে কাপড় নেড়ে দিলাম। আমি লক্ষ্য করছিলাম যখন আমি কাপড়গুলো বালতিতে করে ছাদে নিয়ে যাচ্ছিলাম, তখন হৃদয় আমার দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। তার তাকানোর ভঙ্গিটা অন্যরকম, যেমন কিছু ভাবছে কিন্তু প্রকাশ করছে না। আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কেন এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর যখন সে কাপড় নাড়াতে সাহায্য করতে নিল, তখনও তার চোখে সেই একই ভঙ্গিটা, একদম একই রকম। মনে হচ্ছিল সে কেবল দেখছে আর শিখছে। আর সেই ছোট্ট মুহূর্তগুলো আমাদের মধ্যে একটি অনন্য কৌতূহল তৈরি করছে। রাতের বেলায় যখন আমরা দুজন ঘুমোতে যাচ্ছিলাম, তখন হৃদয় হঠাৎ আমাকে একটি প্রশ্ন করল, আপু তুমি কি কারোর সঙ্গে রিলেশন করো? তুমি কি কখনো কারোর সঙ্গে প্রেম করেছো? আমি নিজেও অবাক হয়ে গেলাম। এতদিন সে কখনো এ ধরনের প্রশ্ন করত না, আর আজ হঠাৎ এমন জিজ্ঞেস করল। দুপুরবেলায় গোসল করার সময় তার অদ্ভুত আচরণ, তারপর কাপড় নিয়ে যাওয়ার সময় তার মনোযোগ, সব মিলিয়ে আমি ভাবছিলাম সে আসলে কি চাচ্ছে। আমি শান্তভাবে এবং সুন্দরভাবে উত্তর দিলাম, না হৃদয়,
আমি কারোর সঙ্গে রিলেশন করি না, প্রেমও করি না। এখন আমার এই ধরনের কোনো চিন্তা নেই। বর্তমানে আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। তো বন্ধুরা, রাতের বেলায় আমরা দুজন আলাদা পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। আমি পাশে মোবাইলে ব্যস্ত ছিলাম, আর হৃদয় পাশেই শুয়ে নীরবভাবে ছিল। হতে আমি লক্ষ্য করলাম খাটে হালকা নড়াচড়া হচ্ছে, শুধু ছোট ছোট শব্দ, যা স্বাভাবিকভাবে শুয়ে থাকার সময় হতে পারে। আমি ভেবেছি হয়তো খাটের ফাঁক বা নরম সিটের কারণে এমন হচ্ছে। আমি আবার মোবাইল টিপতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার ওই রকম শব্দ আস্তে আস্তে হচ্ছিল। তখন আমি হৃদয়ের দিকে ঘুরি, দেখলাম যে আসলে সে কি হাত নাড়াচ্ছে নাকি অন্য কোনো কিছু শব্দ হচ্ছে। হৃদয় উঠে দাঁড়ালো এবং শান্তভাবে বলল, আপু, আমি বাইরে যাব, টয়লেট থেকে আসি। তারপর সে চলে গেল। কিছুক্ষণ পর আমি ভাবলাম আমারও তো টয়লেটে যেতে হবে ঘুমানোর আগে। তো তখন আমি ভাবলাম যে হৃদয় গেছে, আমি এখন টয়লেট থেকে ঘুরে আসি। আমি টয়লেট থেকে ফিরে আসলাম, আর হৃদয় শুয়ে নিজের মোবাইলে ব্যস্ত। রাতে পুরো বাসা শান্ত ছিল। আমি শুয়ে বসে ভাবছিলাম আজকের দিনটা কত অদ্ভুতভাবে ভরা। দিনের ছোট ছোট মুহূর্তগুলো, তার আচরণ এবং আমাদের মধ্যে থাকা ছোটখাটো কৌতূহল, সব মিলিয়ে মনে হলো আজকের দিনটি বিশেষ। আমি শান্তভাবে শুয়ে পড়লাম, আর হৃদয়ও পাশে চুপচাপ শুয়ে রইল। আমরা দুজনেই নিঃশব্দে আমাদের নিজ নিজ চিন্তা ভাবনা করছিলাম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। রাতের ঘুমের মধ্যে আমি যেন পুরো দিনটার নানা ছোটখাটো মুহূর্তগুলো মনে মনে পুনরায় ভাবি। দুপুরবেলায় গোসলের সময় হৃদয়ের আচরণ, কাপড় নানানোর সময় তার সাহায্য, এবং রাতের খাটে সেই অদ্ভুত নড়াচড়া। স্মৃতি মনে হচ্ছিল আজকের দিনটা শুধু সাধারণ কোনো দিন নয়, বরং আমাদের মধ্যে ছোট্ট রহস্য এবং অদ্ভুত কৌতূহলের এক বিশেষ অধ্যায়। যখন আমি গভীরভাবে ঘুমিয়ে পড়ি, তখনও হৃদয় তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। সে কি করছিল, কার সঙ্গে কথা বলছিল বা কোনো তথ্য খুঁজছিল, সেটা আমার জানা ছিল না। তবে আমি অনুভব করতে পারছিলাম তার মন এখনো পুরোপুরি শান্ত নয়, বরং সে যেন গভীরভাবে নিজের দুনিয়ায় ব্যস্ত। আমি জানতাম না, হয়তো সে কিছু ভাবছে, হয়তো কিছু পরীক্ষা করছে, বা হয়তো নিজের মতো ছোট্ট খোঁজ খবর নিচ্ছে। কিন্তু স্পষ্ট ছিল যে রাতের এই সময় সে একাকী নয়, তার মন কিছু না কিছু কার্যকলাপে ব্যস্ত। রাত যখন আরো গভীর হলো, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই মুহূর্তেটি ঘরের পরিবেশটি নিস্তব্ধ, শুধু বাইরের বাতাসের শব্দ এবং দূরে দূরে কখনো একটি মৃদু আওয়াজ। সেই আওয়াজের সঙ্গে হৃদয়ের মৃদু হালকা নড়াচড়া, যা আমি আগে খেয়াল করিনি। আমার ঘুমের মধ্যে অদ্ভুত শিহরণ জাগালো। মনে হচ্ছিল আজকের দিনটার সমস্ত রহস্য এবং কৌতূহল যেন এক মুহূর্তে ঘরের চারপাশে ঘনীভূত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারছিলাম না ঠিক কি ঘটতে যাচ্ছে, তবে অদ্ভুত উৎকণ্ঠা এবং কৌতূহল অনুভূত হচ্ছিল, যা রাতের নিস্তব্ধতায় আরও ভয়াল এবং রহস্যময় হয়ে উঠছিল। রাত যখন গভীর হয়ে গেল, তখন ঘরের নিস্তব্ধতা আরও ছমছমে হয়ে উঠল। আমি ঘুমের মধ্যে হঠাৎ কিছু অদ্ভুত অনুভব করলাম। হৃদয়ের দিকে নজর রাখতেই দেখলাম সে এখনো মোবাইল টিপছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝিলিক, যেন কোনো রহস্য জানে যা আমাকে এখনো জানাতে চায় না। সে হালকা নড়াচড়া করছে, যেন ঘরে কেউ আছে, অথচ ঘর পুরোপুরি খালি। আমি স্বপ্নের মতো অর্ধচেতন অবস্থায় শুধু তাকিয়ে রইলাম, আর মনের মধ্যে অজানা একটি উৎকণ্ঠা জন্ম নিল। হঠাৎ মনে হলো ঘরের বাতাস বদলে যাচ্ছে। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া যেন স্বাভাবিক নয়, বরং কিছু না কিছু ঘটতে চলেছে। এক ধরনের অদ্ভুত শক্তি ঘরে প্রবেশ করেছে। হৃদয় একসময় দাঁড়িয়ে মোবাইলের আলোতে তার মুখের রং পরিবর্তিত হচ্ছে। তার চোখের দৃষ্টিটা এত গভীর যে আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না সে কি ভাবছে, ভয়ের না কৌতূহলের, আনন্দের না রহস্যের। আমি ধীরে ধীরে শরীর নাড়ালাম, কিন্তু হঠাৎ দেখলাম হৃদয় উঠে দাঁড়িয়েছে। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে আছড়ে পড়ল, চোখের গভীর এক রহস্যময় দৃষ্টি। তখন মনে হলো আজকের দিনটা, দুপুরবেলা সেই অদ্ভুত ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত, সবে একটি নিখুঁতভাবে সাজানো রহস্যের অংশ। আমার ভেতরে এক অজানা উত্তেজনা জন্ম নিল, একদিকে ভয় আর একদিকে কৌতূহল। আমি বুঝতে পারছিলাম হৃদয় কিছু জানে, কিন্তু আমাকে এখনো জানাননি। ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কোনো ছোট আওয়াজ মাথার পাশে বা দূরের কোনো কোণে শোনায়, এবং সেই মুহূর্তে আমার হৃদয় অচেনা রকম স্পন্দিত হতে লাগলো। মনে হলো রাতের এই সময়, এই মুহূর্তগুলোতে কিছু এমন ঘটছে যা আমি স্বাভাবিকভাবে বুঝবো না। ঘুম আর জাগরণ, বাস্তবার কল্পনার সীমানা যেন মিলেমিশে গেছে। পরের রাত এলো এবং ঘরের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে গেছে। দিনের আলো তখন দূরে, আর ঘরের কোণগুলো ছায়ার খেলায় ঢেকে গেছে। আমি শুয়েছিলাম, কিন্তু মন ভীষণ অস্থির। হৃদয় পাশেই শুয়েছিল, কিন্তু তার নিঃশব্দ উপস্থিতিও আজও কৌতূহল এবং রহস্যে দিয়ে ভরা।
রাতের মধ্যভাগে হঠাৎ মনে হলো কেউ ধীরে ধীরে খাটে নড়াচড়া করছে। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু অর্ধচেতন অবস্থায় চোখে শুধু হৃদয়ের ছায়া। সে এবার মোবাইল টিপছে না, বরং এক অদ্ভুতভাবে খাটের দিকে হাত নাড়াচ্ছে, যেন কিছু পরীক্ষা করছে। আমি কিছু বলিনি, শুধু দেখছি। হৃদয়ের চোখে রহস্যময় এক অদ্ভুত জলজলে আলো, যা আমাকে ভেতরের গভীর কৌতূহলে ঠেলে দেয়। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে দাঁড়ালো। তার হাত অদ্ভুতভাবে নড়াচড়া করছে, আর ঘরের মধ্যে বাতাসে একটি অদ্ভুত শীতলতা ছড়ালো। মনে হলো রাতের এই মুহূর্তে কিছু পরিবর্তন ঘটতে চলেছে, কিছু যা দিনের আলোয় কখনো সম্ভব নয়। আমি ভীত এবং আগ্রহী, দুটি অনুভূতি একসাথে লড়ছে। হৃদয় হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো, কিন্তু একটিও শব্দ বের করল না, শুধু চোখের দৃষ্টি দিয়ে বলছে, আপু, তুমি দেখছো না, কিন্তু আমি এটা অনুভব করছি। তার দৃষ্টিতে এমন গভীরতা যা আমাকে বেদনাও দেয়, কিন্তু একরকম আকর্ষণও অনুভব করি। মনে হলো রাতের এই রহস্য